ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে বুধবার। কোথায় কামড়েছে? ওই দেখি ট্রেনে কেমন লাগিয়ে দে। আজকে হচ্ছে বুধবার। আমি অনেক উঠে পড়েছি। মাকে বললাম একটু চাউমিন নিয়ে আসতে, চাউমিন করবো। আজকে 25শে বৈশাখ। তো সবাইকে আগে প্রথমে জানাই শুভ রবীন্দ্র জয়ন্তী। সবাই ভালো থেকো, আজকে ভালোভাবে কাটিও। আজকে বাবারের নাটক আছে, আমি করতে পারবো না জানি, তাও করব, তুলে ধরানোর চেষ্টা করব তোমাদের সামনে অবশ্যই। আর দেখতেই পাচ্ছ একটু ম্যানেজ করে নিও। আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, ওই জন্য এসিও চালানি। দেখো জানলা খোলা, এমনি ঘুমে এসে গেছে, কারণ খুবই বৃষ্টি হয়েছে। এখনো ঠান্ডা, এখনো ওয়েদারটা ঠান্ডাই আছে, মেঘও করে আছে বাইরে। আর হচ্ছে যে কালকে সোয়েটার রাতবেলা খুব খারাপ ছিল, খুবই খারাপ ছিল, মানে কি বলবো। আবার আমার তলপেটটা আবার আমার তলপেটটা একটু যন্ত্রণা করছিল। তো রাতেবেলা আবার ঘুমিয়ে যাওয়ার পর ঠিক হয়েছে, তাই আমি ঠিকঠাকভাবে কালকের ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি। তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও কালকের ভিডিওটা, কারণ কালকে আমার শরীরটা সেভাবে দিচ্ছিল না। আর বাইরের ওয়েদারটা আজকে মেঘলা করে আছে। বাবানকে তুললাম, বাবার আগে মশারিটা তুলে নে, বাবা আগে মশারিটা তুলে নে, বাবা তুললাম। এবার টিফিনটা করে এসে তারপর গল্পগুলো গুছাবো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর ও কি দেখাবে তোমাদেরকে, দেখি কি দেখাবে তোমাদেরকে। ও ড্রয়িং করেছে, সেটাই হয়তো দেখাবে। শেষে যেটা পরে তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। তো চলো টাটা করবো। আচ্ছা, আমার টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমি আবার টিফিন নিয়ে চলে এসেছি, চাউমিন করে নিয়ে চলে এসেছি। আর এই যে বাবানকে দিয়ে দিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি, সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এবার আমি খেয়ে নিই, খেয়ে দে। আর এই যে আর একজন ঘুম থেকে উঠে খেলু খেলু করতেছে, খেলু খেলু। মা দেখি দেখো, মুখটা একটু দেখাও। এই সবাই দেখছো, সবাই দেখছো তোমাকে। এই যে চলো দেখতে থাকো। কিছুই না, আলু দিয়ে একটু ক্যাপসিকাম আর ডিম বাদাম দিয়ে করলাম। তো চলো। কাজ পড়ে রয়েছে, কিন্তু আমার যেতে ইচ্ছা করছে না, শরীরটা একদমই ভালো লাগছে না। আবার শরীরটা কেমন লাগছে, মনে হচ্ছে কি খালি ঘুমাই, এরকম শরীরটা লাগছে। তো কাজ পড়ে রয়েছে। আর এদিকে দেখো এদের দুষ্টমিটা দেখো, দেখো দেখো এদের দুষ্টমিটা শুধু দেখো, দুষ্টমি করছে। এই যে দুজনে মিলে দুষ্টামি শুরু করে দিয়েছে। এই যে এইটা আর এইটা প্রচন্ড দুষ্ট হয়ে গেছে, জানো তো, ও প্রচন্ড দুষ্ট হয়ে গেছে। এটা ঘুমোয়ার এই যে দেখছো সবাই কি হলো, এই যে বাইরে সবাই কাজ করছে, ওর মাও কাজ করছে। হ্যাঁ, ওকে আটকে রাখতে হবে না, আর ও শুনবে না। ও এখন টোটোবাজি করবে। কালকে ওই দিদির কাজ ছিল, ওইখানে গেছে, দিয়ে ধরাস করে পড়েছে, মাথায় ব্যথা খেয়েছে। তাও ওর কোনো হোদবোধ নেই। এই যে একবার শুয়ে রয়েছে হাত পা তুলে। এই যে এই দেখো, এই মধ্যে পটি পোষা করে দিলাম, তারপর আবার ওরকম করছে। পটিগুলো হচ্ছে কেমন করে? ওর কোনো মানে কি বলবো, ওর কোনো এই নেই যে ওরকম করতে নেই, দুষ্টামি। ও এত কিছু জানে, কিন্তু এটা জানে না। এটা আবারও খুব খারাপ করছে, ভালো লাগছে না, কেমন যেন করছে। তো আমি স্নান টান তো দেখতেই পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে চন্দনকে রেজাল্ট বেরোলো, তো সবার জন্য আমার অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা যারা পাস করেছো তাদের জন্য। আর যারা এবছর হয়তো কোনো কিছুর কারণে আটকে গেছো, তারা নেক্সট টাইম চেষ্টা করো। হয়তো কোন কী জন্য এরকম ভুল হলো বা কী হলো, আশা করি কেউ আটকাওনি, কারণ আটকানোর কথা না। এখন উচ্চ মাধ্যমিক অনেকটা সহজ করে দিয়েছে। তো তাও বলবো, যদি কোনো কারণে কারোর কিছু হয়ে যায়, কেউ ডিপ্রেশনে চলে যেও না, কেউ ভেঙে পড়ো না। ফ্যামিলি তোমাদের পাশেই থাকবে। তোমরা চেষ্টা করো নেক্সট টাইম যেন ভালোভাবে হয় এটা। আর কোথায় ভুলটা হলো, কোথায় কী কমতি ছিল, সেটা তোমরা দেখার চেষ্টা করো। আর হ্যাঁ, সবাই ভালো থেকো, ভালোভাবে। আর তার তোমাদের এবার আরও জার্নি শুরু হলো। তোমরা কোন কী লাইন নিয়ে পড়াশোনা করবে, ডিসিশান নিয়ে বাড়ির লোকের সাথে আলোচনা করো, সব কিছু ভেবে চিন্তে এগিয়েও। আর
তোমাদের জন্য প্রচুর প্রচুর অভিনন্দন এবং শুভেচ্ছা রইল এই দিদিটার ফ্যামিলির পক্ষ থেকে এবং এই দিদিটার চ্যানেলের পক্ষ থেকে এবং দিদিটার পক্ষ থেকে। তোমরা সবাই ভালো থেকো। আর এই যে শুয়ে রয়েছি আর বাবার একটা মোবাইল দেখছে। বাবার নিয়ে খাওয়া হয়ে গেছে, আজকে টক ডাল, আলু সিদ্ধ, থোড় ভাজা, ডিমের আমলেট হয়েছে। আমার শরীরটা বলছি না ভালো লাগছে না, আমি পরে খাবো। সকালবেলা একটু চাউমিন খেয়েছি, পেটটা এখন ভারী আছে, পরে খাবো। আমি একটু করে শুলাম, খুব ঘুম, আমি জানি না আমার চোখে। কালকে সারা রাত্রি বিভৎস ঝড় বৃষ্টি হয়েছে, মেঘ আর বাজও বলেছে, মানে কালবৈশাখী দাপট শুরু হয়ে গেছে বলেই ছিল। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ নেই কাজ তো কইবাজ, সেটাই আমি এখন করছি। মানে যা মনে আসছে করছি। এটা মেহেন্দি পড়েছিল অনেকদিন ধরে মেহেন্দিটা ছিল। তো এখন বসে আছি এখানে, কোনো ভাত খেলাম। আর আমার মাস্টার দাদার ছেলে এইচএস পরীক্ষা দিয়েছিল, তো 90% নাম্বার পেয়েছে। তো তারপর উনি ফোন করে বলল মানে দিয়ে আমি এখন এই মেহেন্দি পড়তে বসেছি। কিছু দরকার নেই, এই না যে কোনো দরকার আছে, কিন্তু তাও বসলাম। পড়ে রয়েছিল অনেকদিন ধরেই, দেখছিলাম ওখানে পড়ে আছে, ভাবছি কী করা যায়। তো চলো আজকেই বসে গেলাম মেহেন্দিটা পড়তে। মেহেন্দিটা পড়তে বসে গেলাম, জানি না কালার হবে কিনা, অনেকদিন আগেকার মেহেন্দি, এটা কালার হবে কিনা জানি না, চেষ্টা করছি পড়ার, এই আর কি। বসে রয়েছি, ভাত খেলাম খানিকক্ষণ আগে। তারপর কালকে যেহেতু আমাদের ঢালাই হবে, উপরে ছাদ ঢালাই হবে, সেহেতু পাথরগুলো আসছে। বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম পাথর, বালি, সিমেন্ট সব আসছে। কারণ আমি এখনো পর্যন্ত বললামই, সেদিন গেছি আমি ভালো করে যে দেখিও নি, তার মামামকে খুঁজতে গেছিলাম, মামামকে ঢুকিয়ে বসেছিল ছাদে, তাই তখন একটুখানি দেখেছি, এছাড়া আমি ওপরে যাইনি। আর আমার সত্যি কথা বলতে গেলে কি অতটা ঠিক আগ্রহ নেই ওপরটা নিয়ে। ব্যাস, তো দেখো আমার মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চিনি জল দিয়েছি, ওই যে বললাম আমার ইচ্ছা হলো পড়তে। তাই দেখো এতদিন ধরে পড়ে আছে, ইচ্ছা হয়নি, আজ হঠাৎ দেখে ইচ্ছা হলো। দেখো যা পেরেছি মানে করেছি, কিন্তু চিনি জল দিয়ে বসে আছি। কারণ কখনো হাত আছে বলো। তারপর আবার বাবানকে নিয়ে যাব হচ্ছে নাটকে। চলো, রাতে রান্নাও আছে সাথে, সবই করবো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। চলো দেখাই আমার মেহেন্দির, দেখো কালারটা চিনি জল দেওয়ার পর আর তোলার পর কীরকম কালার এসছে। কালকে আরটু আসবে, দেখতে পাচ্ছ সবাই। হ্যাঁ, আর দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত কমপ্লিট হয়ে গেছে। এখানে ডিমের ঝোল করবো, সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোলও বসিয়ে দিয়েছি। তার জন্য আগে জলটা দিয়ে দিই, তরকারিটা হয়ে গেছে, জলটা দিয়ে দিই। ডাল গরম বসিয়ে দিয়েছি, ডাল গরম করে দিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে ভেজে রেখেছি। এবার ঝোলটা করে শুধু নামানোর অপেক্ষা। এই যে জল দিয়ে দিই, চলো জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি। রান্না তো জানি সেভাবে হয়নি, তবু চেষ্টা করেছি। আর এখানে ডাল গরম হচ্ছে, ডাল গরম বসিয়েছি। বাবানকে 8টার মধ্যে যেতে হয়েছে ওখানে, বাবানের বেশি গুছিয়ে দিয়েছি, দই মুড়ি খাইয়ে দিয়েছি। তো রেডি, আমার এখানে অধিকাংশ বাটি আমি রেখে দিলাম, হয়ে গেছে কমপ্লিট। শুধু ডিমের ঝোলটাই করবো, ভাতও গুঁড়ো করে দিয়েছি,
আর এই যে চিনিটা রেখে দিই। কালকে আমাদের ঢালাই আছে, আমি তো বলেইছি, যদি পারি অবশ্যই শেয়ার করবো। আর আজকে নাটকটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। প্রোগ্রাম অনেকদিন শুরু হয়ে গেছে, কিন্তু কী করবো বলো, প্রোগ্রাম শুরু করতে হবে না, আমাকে তো রেডি হতে হবে। আমি আগে রান্না করে নিই, তারপর গিয়ে রেডি হব। হ্যাঁ, আর চলো তাহলে তোমরা দেখতে থাকো, আমি রেডি হয়ে আবার তোমাদের কাছে আসছি। আচ্ছা, আমার অ্যাজ ইউজুয়াল এটাই সাজ তো কমপ্লিট। কী করবো, টিপ কিছু নেই। আর দেখো কী অবস্থা, গরমে চুলটাকে গুটিয়ে নিয়েছি। তো চলো, বেশি সাজও ভালো না, তো চলো দেখতে থাকো। টাটা। এই বাচ্চা আমি আর মনা যাচ্ছি, বাবা আগেই চলে গেছে দাদার সাথে স্কুটি করে। আমি আর মনে এখন হাঁটতে যাচ্ছি, কাঞ্চন করে এখানে প্রোগ্রাম হচ্ছে, চলো দেখতে থাকো। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, বাড়ি চলে এলাম এইমাত্র। বাবানও চলে এসছে, এই দেখো। আর দেখো কালারটা কত সুন্দর আস্তে আস্তে হচ্ছে, অনেক দিন ধরে পড়ে চলেছে এই পুজো থেকে, তাও কিছু হয়নি। তো যাই হোক, আমি তো বুঝিনি, আমি এই জন্য সেইভাবে করিও নি। তা যাই হোক, দিয়ে এলাম। নাটকটা সত্যি খুব সুন্দর হয়েছিল, ছুটি নাটকটা। আমি আজকে ইউটিউবে এটা যাবে, পোস্ট হবে, তোমরা অবশ্যই দেখে বলো কেমন হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আসার সময় পাউরুটি নিয়ে এসেছিলাম, ডিমের ঝোল দিয়ে খেয়েছি, কারণ আমি তো রাতেবেলা ভাত খাবো না, সেই কারণে। তো স্নানও কমপ্লিট হয়ে গেছে, স্নান করে চলে এলাম। কালকে আবার বাইরে ছাদ ঢালাই হবে, তোমাদেরকে তো বলেইছিলাম। তো চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যারা আজকে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তারা লাইক কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন গরমটা অনেকটাই কমেছে, বৃষ্টির ওয়েদার, বৃষ্টি হচ্ছে, রোজই হচ্ছে, আজকেও হয়তো হবে, কালকেও বিবর্ষ দাপট চালিয়েছে বৃষ্টির। তো যাই হোক, কাদের ওখানে বৃষ্টি হয়েছে তো অবশ্যই তারা জানিও। আর এখন 11:30 বাজে, তো আমি শুয়ে পড়ি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, কারণ রাতেবেলা একদমই হয়নি। আর দেখো কত কালারটা তো বাড়ছে, আমি বুঝতেই পারি আমি কালারটা কেটে যাবে। যাই হোক, তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি।